ফ্রিতেই কিভাবে খুব সহজে 15 জিবি মেমোরি বা স্টোরেজ পেয়ে যাচ্ছেন সেটি আজকে ভিডিওতে দেখানো হয়েছে। আপনি চাইলে যে কোনো ধরনের ফাইল স্টোরেজে রাখতে পারেন, যেমন ফটো, ভিডিও, টেক্সট ফাইল, এপিকে সহ যে কোনো সফটওয়্যার ফাইল এখানে চাইলেই আপনি রাখতে পারছেন। কিভাবে পাবেন 15 জিবি ফ্রিতে চলুন দেখে নেই। তবে তার আগে একটি কথা, যারা নতুন ইন্টারনেট ব্যবহার শুরু করছেন তাদের জন্য অনেক ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে, সুতরাং সবাইকে অনুরোধ থাকলো আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রিতে 15 জিবি মেমোরি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটি কম্পিউটার অথবা মোবাইল ফোন যে কোনো ডিভাইস ব্যবহার করতে হবে এবং একটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন হবে। কিভাবে ইমেল অ্যাড্রেস খুলতে হয় সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে, সেটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিব এবং আই বাটনে দিয়ে দিব। যদি আপনার অলরেডি ইমেল থাকে তাহলে আপনি ক্রোম ব্রাউজারে ইমেলটি লগ ইন করে নেবেন, তারপর এই কাজটি করবেন। তো আপনার মোবাইলে যদি আপনি এই কাজটি করতে চান তাহলে ক্রোম ব্রাউজার ওপেন করে ইমেল লগ ইন করে ডান দিকে উপরে 3 ডট আইকনে ক্লিক করবেন, ডেস্কটপ সাইট অপশনের উপর ক্লিক করবেন, তারপর গুগলে যাবেন। গুগলে যাওয়ার পর যেহেতু আপনার অলরেডি ইমেল লগ ইন করা আছে, আপনি গুগলে লিখবেন গুগল ড্রাইভ, GOOGLE গুগল ড্রাইভ লিখে সার্চ করার পর ফার্স্টের যে ওয়েবসাইটটি আসবে, ফার্স্টের এই ওয়েবসাইটটি আপনাকে ওপেন করতে হবে। এখানে সাইন ইন গুগল ড্রাইভ, এটা ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। এখানে যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজটা বাংলা শো করছে, আমাদের মধ্যে অনেকেরই সমস্যা হয় যে বাংলা টার্মসগুলো বুঝতে অসুবিধা, অর্থাৎ ইলেকট্রিক ডিভাইসে যে বাংলা টার্মসগুলো দেখায়, বিভিন্ন ওয়েবসাইটের বাংলা টার্মসগুলো আমাদের একটু বুঝতে অসুবিধা হয়। তো তারা যদি চান এই বাংলাটা চেঞ্জ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে, তো সেটাও করা সম্ভব, সেটাও আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ইংলিশে ট্রান্সফার করার জন্য জাস্ট ডান দিকে উপরে ইমেল আইকনের উপর ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করুন, এই অপশানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যক্তিগত তথ্য 2 নাম্বার যে অপশানটা, এটার উপর ক্লিক করবেন। একটু স্ক্রল করে নিচে আসবেন, তারপর ভাষা নামের একটি অপশান পেয়ে যাবেন। একটু স্ক্রল করে নিচে এসে দেখেন এখানে ভাষা দেখা যাচ্ছে, ভাষার উপর ক্লিক করবেন। তারপর এই যে বাংলা অপশানের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। জাস্ট নর্মালি এখান থেকে একটু সার্চ করে ইংলিশ কোথায় আছে সেটা লিখে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনাকে যেটা বলবে যে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন কান্ট্রির ইংলিশটা আপনি চাচ্ছেন সে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো ফার্স্টে এখান থেকে যখন আপনি ইংলিশ সিলেক্ট করবেন, তারপর যে কোনো একটি কান্ট্রি দিয়ে দিবেন। এখান থেকে চাইলে ইন্ডিয়া অথবা ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটটি সার্চ করি, ইউনাইটেড স্টেটের ইংলিশটি দিয়ে দিচ্ছি। তো এখান থেকে ইউনাইটেড স্টেট অপশানের উপর ক্লিক করব, তারপর এখান থেকে বেছে নিন অপশানের উপর ক্লিক করে দিব। তাহলে আমার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে ইংলিশ হয়ে যাচ্ছে। আমি যদি আগের পেজে ফিরে যাই তাহলে আমাকে এখান থেকে রিফ্রেশ করতে হবে, তারপর কিন্তু এই জায়গার সব ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ইংলিশ হয়ে গেছে। এখন আপনি এখানে 15 জিবি ফাইল পেয়ে গেছেন, সেটা কিন্তু বাম সাইডে যে অপশানগুলো নিচে দেখেন স্টোরেজ বলে অপশান আছে, ওখানে দেখাচ্ছে। এখন ওইখানে আপনার কতটা ফাঁকা আছে, অর্থাৎ আপনি এখান থেকে যখন এই যে নিউ অপশানে ক্লিক করে এখান থেকে ফাইল আপলোড করে এখানে আপনার মেমোরির ফাইলগুলো রেখে দিবেন, তখন এই জায়গায় কিন্তু দেখাবে যে আপনার কতটা ফাইল অলরেডি আপনি রেখে দিয়েছেন আপনার মেমোরিতে এবং কতটা জায়গা ফাঁকা আছে, কতটা খালি আছে আরও, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। অথবা আপনি যদি 15 জিবির চেয়ে বেশি কোনো ফাইল আপনি কিনতে চান তাহলে এখানে বাই স্টোরেজ অপশানের উপর ক্লিক করে দিবেন। তাহলে আপনাকে কিছু পেমেন্টের বিনিময়ে এখান থেকে 100 জিবি, 200 জিবি অথবা 2 টিবি পর্যন্ত, অর্থাৎ 2000 জিবি পর্যন্ত আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। এবং এটা কিন্তু সরাসরি গুগলের কাছ থেকে আপনাকে পারচেস করতে হবে, সেহেতু আপনার এই যে পারচেস করার জন্য কোনো ধরনের রিস্ক নাই বা কোনো সমস্যা হবে না এখান থেকে। তো আপনি এখানে দেখে নেবেন যে কত দিনের জন্য আপনার কত জিবি দিচ্ছে, সেগুলো সব কিছু ওখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে ওখান থেকে যদি 15 জিবির চেয়ে আরও বেশি ফাইল বা বেশি স্টোরেজ কিনতে চান তাহলে কিনে নিতে পারবেন খুব সহজে। তাহলে সেক্ষেত্রে এখানে 15 জিবির থেকে আরও বেশি ফাইল রাখতে পারবেন। তো এখানে আপনি কিভাবে ফাইল রাখবেন, অর্থাৎ ধরুন বিভিন্ন ছবি, ফটো, সেগুলো কিভাবে রাখবেন সেটি দেখিয়ে দিই। তার জন্য নিউ অপশানে ক্লিক করে ফাইল আপলোড অপশানে ক্লিক করবেন। তারপর আপনি যে ছবি বা যে ফাইলগুলো এখানে রাখতে চান সে ফাইলগুলো আপনি সিলেক্ট করে দিবেন, তারপর ওপেন অপশানের উপর ক্লিক করে দিবেন। তাহলে সাথে সাথেই কিন্তু আপনার ফাইলগুলো আপনার এই মেমোরিতে জমা হয়ে যাবে। যেমন আমি একটি ছবি রেখেছি, দেখেন এখানে একটি ছবি আমি এখানে রেখে দিয়েছি। এখন যদি আপনি চান এখানে ফোল্ডার তৈরি করবেন তাহলে নিউ অপশানে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন ফোল্ডার, এই ফোল্ডার অপশানে ক্লিক করবেন। তারপর এখানে আপনি ফোল্ডারের নাম লিখে দিতে পারেন, যেমন আমি এটাতে ফটো লিখে দিচ্ছি। তো এখান থেকে আপনি যে কোনো নাম লিখে ক্রিয়েট অপশানের উপর ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ফোল্ডারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি আপনি এই ফাইলটি এটার মধ্যে রাখতে চান তাহলে এটা জাস্ট ক্লিক করে ধরে এটার উপর ছেড়ে দিবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, তাহলে কিন্তু এটার মধ্যে চলে আসবে। আপনি জাস্ট ছবিটা ধরে এটার উপর ছেড়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন আপনি যদি আরেকটি ফোল্ডার করতে চান, সেমভাবে নিউ অপশানের উপর ক্লিক করে ফোল্ডার অপশানে ক্লিক করবেন, তারপর সেখানে আপনি ক্রিয়েট অপশানের উপর ক্লিক করে দিবেন রিনেম করে। তো এখন আরেকটি ফোল্ডার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে।
এখানের এই স্টোরেজে আপনি অনেক বড় আরেকটি সুবিধা পেতে যাচ্ছেন, আর সেটা হচ্ছে আপনি চাইলে এইখানের যে কোনো ফাইল, অর্থাৎ ধরুন একটি ফটো আপনার কোনো বন্ধু অথবা আপনার কোনো আত্মীয় কাউকে শেয়ার করতে চাচ্ছেন, সে ধরুন দেশের বাইরে বা অন্য কোথাও আছে, তো সেটাও আপনি আপনার এই মেমোরি থেকে করতে পারবেন। ধরুন আপনি এই ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলো আছে সেগুলো অন্য কারো কাছে পাঠাতে চাচ্ছেন, সে বিদেশে আছে, তো তার জন্য এটার উপর ডান ক্লিক করবেন, তারপর শেয়ার অপশনের উপর ক্লিক করে দিবেন। শেয়ার অপশনের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন একেবারে নিচে এই যে এই অপশনটি আছে, চেঞ্জ টু এভরিওয়ান উইথ দি লিঙ্ক, এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই যে লিঙ্কটি পাবেন, এটা কপি লিঙ্ক অপশনের উপর ক্লিক করে দিবেন, তারপর ডান করে দিবেন। তাহলে আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি যে লিঙ্কটা কপি করে নিয়েছেন সেই লিঙ্কটা আপনি SMS এর মাধ্যমে অথবা ইমো, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যম ব্যবহার করে আপনি যার কাছেই পাঠিয়ে দিবেন, সে কিন্তু ওই লিঙ্কটি ব্যবহার করে আপনার ওই ফোল্ডারের মধ্যে কী কী আছে সেখান থেকে ডাউনলোড করতে পারবে অথবা দেখতে পারবে। এই যে আমি লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়েছি, দেখেন আমাদের ফোল্ডারের ভিতরে কী কী আছে সেটা দেখা যাচ্ছে। আপনি যে ফোল্ডারটির লিঙ্ক এভাবে শেয়ার করবেন সেই ফোল্ডার ছাড়াও অন্য কোনো ফোল্ডার কিন্তু সে দেখতে পাবে না আপনি যার কাছে শেয়ার করবেন। এবং আপনি চাইলে এটা আবার বন্ধও করে দিতে পারবেন, যে তার অ্যাক্সেস বন্ধ করে দিতে চাচ্ছেন, সে আপনার মেমোরির কোনো কিছুই দেখতে পাবে না, সেটাও করতে পারবেন। এবং এটা যদি আপনি ডিলিট করতে চান তাহলে রাইট ক্লিক করে নিচে যে রিমুভ অপশনটি পাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিবেন। মোবাইল দিয়ে করার জন্য ফোল্ডারের উপর টাচ করে ধরে রাখবেন, তাহলে সেম কাজটি করতে পারবেন।